বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় ঠিক ভোর 4:11 আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখেছো, সকালে ঘুম থেকে উঠেছি ঠিক ভোর 4টে আর এখন দেখো তোমাদের ঠিক বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি কতটা পরিমাণে অন্ধকার। একদম যেমন রাতে অন্ধকার থাকে ঠিক এই সময়টায় তেমনটাই অন্ধকার। আর এই সময়টায় কিন্তু আস্তে আস্তে করে মানে ভোরের আলো ফুটবে আর সেই জিনিসটা দেখতে না কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। তো দেখো আমি এখন ওপরের ঘরের ওই ব্যালকনিটায় চলে এসেছি আর দেখেছো চারিপাশটা কেমন অন্ধকার। ক্যামেরার মধ্যে কিন্তু কিছুই ধরা পড়ছে না কারণ এদিকটা বেশ ভালোই অন্ধকার, মানে এদিকটা তোমাদের যেটা দেখানোর চেষ্টা করছি মাঠের দিকটা, তো মাঠের দিকটা একদমই অন্ধকার, জানো তো। তো এদিকটা একটু এই ঠাকুরের মন্দিরটা থাকে বলে তবু এখানে একটুখানি আলো আছে। আর এই যে মুহূর্তটা, এই যে সময়টা, এটাকে কিন্তু বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। জীবনে এই সময়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে মানুষ ঈশ্বরের সাথে খুব সহজেই কিন্তু যোগাযোগ করতে পারে, কারণ এই সময় আমাদের আশেপাশের মানুষজন, আমাদের এলাকার মানুষজন সবাই কিন্তু এই সময় বেশিরভাগ মানুষই কিন্তু তখন ঘুমিয়ে থাকে। তো এই সময় যখন তারা ঘুমিয়ে আছে তাদের চিন্তা থেকে যে একটা ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে না। তো সেই কারণে এই সময়টাকে কিন্তু প্রার্থনার সময় বা ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগের সময় হিসাবে আর কি খুবই গুরুত্বপূর্ণ ধরা হয়। এই জন্যই বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন ধর্মে কিন্তু ভোরবেলাটাকে মানে অনেক বেশি করে প্রাধান্য দেওয়া আছে। কি হিন্দু ধর্ম, কি মুসলিম ধর্ম, কি বৌদ্ধ ধর্ম, কি খ্রিস্টান ধর্ম, প্রত্যেক ধর্মেই কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে ঈশ্বরের নামগান বলো, ঈশ্বরের প্রার্থনা বলো, এই সমস্ত কিছু করার জন্য, মানে ঈশ্বরের সাথে মানুষের একটা যে যোগাযোগ সেইটা করার জন্য আর কি বলা আছে। আর এই সময়টা শুরু হয় কিন্তু ভোর 3টে থেকে 5টা পর্যন্ত। তো ভোর 3টে থেকে 5টা পর্যন্ত এই সময়কালটাকে কিন্তু ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর এখন দেখলেই তো তোমাদের সামনে আজকে কিন্তু আমি ঈশ্বরের প্রার্থনা করে নিলাম, মানে আমার ঠাকুরের প্রার্থনা করলাম, ইষ্টভীতি করলাম। তো সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো কিন্তু আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি, প্রথম ফার্স্ট ভিডিওতে আমি শেয়ার করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু এটাই আমার প্রথম কাজ থাকে যে ঈশ্বরের একটু নাম করে নেওয়া, ঈশ্বরের একটুখানি মানে আর কি ঈশ্বরের প্রার্থনা করে নেওয়া, দয়ালের প্রার্থনা করে নেওয়া। তো এই সমস্ত কাজকর্মগুলো সেরে কিন্তু তবেই আমি ঘরের কাজে হাত দিই। তো জানো তো আজকেও কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 4টে, তোমাদের তো তখন দেখালে আমি প্রায় 4টে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো উঠে পড়ে কিন্তু দেখো কাজে হাত দিয়ে দিয়েছি। আর বাইরেটা কিন্তু এখনও বেশ ভালো অন্ধকার আছে, জানো তো। এখনও কিন্তু মানে আর কি সকাল হয়নি বললেই চলে, মানে ভোরের যে একটা আলো, যে তন্দ্রাচ্ছন্ন যে ভোরের আলো, সেটা কিন্তু এখনও ফোটেনি। তো সেই কারণে জানো তো দেখো গেটের তালাটাও কিন্তু আমি এখনও পর্যন্ত খুলিনি। এই কারণে এখন তো বাইরেটা অন্ধকার, তো বাইরেটা বেরিয়ে যে কাজ করব সেটাও কিন্তু ভয় ভয় লাগছে, কারণ একা কিন্তু আমি মানে কেউ তো এখনও বাড়ির মধ্যে কেউই ঘুম থেকে ওঠেনি। তো সেই কারণেই আর কি ওই বাইরের তালাটা খুলে যে বাইরের দিকটা জল টল দেবো বা কাজকর্মগুলো শুরু করব সেটা আর করতে পারিনি এখন। তাই ভাবলাম ঘরের ভিতরের কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি, তারপর একটু যখন আলো ফুটে যাবে তখন কিন্তু তালাগুলো সমস্ত কিছু খুলে দেবো। তো কি বলো তো, আজকেও কিন্তু আমার একটু ভোর ভোর বেরোনোর আছে, মানে সকাল সকাল বেরোনোর আছে। তো আজকেও একটু পুজো দিতে যাওয়ার আছে, কারণ হচ্ছে আজকে শনিবার। তো আজকের এই শনিবারের একটু উপোস আছে, বৈশাখ মাসের শনিবারের আমাদের মা শীতলার একটু জল ঢালার উপোস থাকে। তো বলতে পারো সেই কারণেই কিন্তু অনেকটা ভোরে আজকে ঘুম থেকে উঠে আর কাজে হাত দিয়ে দিয়েছি। কি বলো তো, মানে ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে যেতেই পারি, কিন্তু আমার কি বলো তো বাড়ির ঘর বাড়ি ওই বাসি হয়ে পড়ে থাকবে আর আমি স্নান টান করে নিয়ে পুজো দিতে বেরিয়ে যাব, এটা একটা কেমন জানি আমার কাছে লাগে। সেই কারণে অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে মোছামুছি করে চারিদিকে জল টল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কিন্তু আমি বাড়ির থেকে বেরোই, মানে বাইরের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো ঘরের মধ্যেকার সমস্ত কাজ আস্তে আস্তে সারতে সারতে কিন্তু দেখো বাইরের দিকটা কিন্তু আস্তে আস্তে একটু একটু আলো ফুটেছে। তো এইবার চারিদিকে জল টলগুলো দিয়ে নেবো আর বাসি মানে আমার বাড়ির ঘরে আর কি বাসির চারপাশটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর যেটা তোমাদের বলছিলাম,
ভোর 3টে থেকে নিয়ে 5টার মধ্যে যদি আমাদের ধরো মাঝে মধ্যেই ঘুমটা ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু একটা দিব্য সংকেত আমাদের প্রদান করেন। হঠাৎ করেই ঘুম ভাঙাকে আমরা কিন্তু নর্মাল হিসেবেই ভেবে থাকি, যে ঘুমাচ্ছিলাম, হয়তো কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে, তখন হয়তো একটু জল টল খেলাম, একটু পাশ ঘুরে শুয়ে পড়লাম। এটা তো একদিন দুদিন হলে ঠিক আছে, কিন্তু প্রায় ধরো মাঝে মধ্যেই এরকম ভোরবেলার দিকে হয়তো আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, বা আমাদের হয়তো কোনো কারণে ঘুম আর আসছে না, আমরা তখন কি করি, ফোনে বিছানায় শুয়ে শুয়ে ফোনটা দেখি, মোবাইল ঘাঁটি। কিন্তু এটা না করে যদি আমরা ভোর ভোর ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম বা প্রার্থনা করি, তাহলে কিন্তু এর থেকে ভালো কিছু আর হয় না। এই যে ধরো কিছুদিন অন্তর অন্তর যদি আমাদের ভোর ভোর ঘুম থেকে আর কি ঘুমটা ভেঙে যায় বা ঘুম থেকে আমরা উঠে পড়ি, তাহলে কিন্তু ঈশ্বর চাইছেন যে আমরা তার সাথে যুক্ত হই। মানে ঈশ্বর চাইছেন তুমি যুক্ত হও তার সাথে। প্রত্যেকটা জিনিস হওয়ার পেছনে জানো তো, আমরা প্রত্যেকেই জানি কিছু না কিছু কারণ থাকে। তো এই যে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত এই যে সময়, এই যে ব্রহ্ম মুহূর্ত, এটাকে না ইউনিভার্সাল টাইম বলা হয়। তো এই ইউনিভার্সাল টাইমে আমরা যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঈশ্বরের সাথে আমাদের নিজেদের যোগাযোগ স্থাপন করি, তাহলে কিন্তু আমার মনে হয় এর থেকে ভালো আর কোনো কিছুই হয় না। কারণ তখন আমাদের মনস্কামনা ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছে যায়। আর এদিকে দেখো, ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি মা শীতলার কাছে পুজো দিতে যাওয়ার জন্য। মানে ওখানে না গঙ্গায় যেতে হবে, সেখান থেকে জল ভরে নিয়ে মায়ের আর কি দুয়ারে বলো বা মায়ের বেদিতে বলো, সেখানে ঢেলে আর কি আসতে হবে। আর পুজো দিতে হয়, যেমন পুজো দিই ফুল ফল মিষ্টি ফিষ্টি দিয়ে, তো পুজো টুজো দিয়ে তারপর ওখানে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে জানো তো আমাদের এখানে ঠান্ডার উপোস বলে। তো এই বৈশাখ মাসে এরকম 2টো ঠান্ডার উপোস আমাদের পরস্পর থাকে। একটা তো দেখলেই গত বৃহস্পতিবার করেছিলাম, আর একটা হচ্ছে আজ শনিবার, এই শনিবার দিন করছি। তো এই 2টো উপোস হয়ে যাওয়া মানে এখন হচ্ছে এই কিছুদিনের জন্য আর কি উপোসটা বন্ধ থাকবে। আবার কিন্তু বৈশাখ মাস পেরিয়ে যখন জ্যৈষ্ঠ মাস পড়বে, তখন কিন্তু আবার পরস্পর বেশ কয়েকটা উপোস থাকে। আর এদিকে দেখো আমি একদম রেডি মানে খুবই সিম্পল আমার স্কিন কেয়ার। তোমরা তো দেখলেই, স্নান করে মাথা টাথা আঁচড়ে নিয়ে একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, একটু চোখে জাস্ট কাজল পরেছিলাম, ব্যাস, আর কিচ্ছু না। ভোর ভোর বেরিয়ে পড়েছে। দেখো আমরা 3জনে চলে এসেছি, আমি ছোটদি বড়দি, এখানে এসেছি গঙ্গা ঘাটে। তো গঙ্গা ঘাটে জল ভরবো, জল টল ভরে নিয়ে এই যে দেখো আমাদের শীতলাতলা, তো এটা হচ্ছে চাত্রার শীতলাতলা। তো এই চাত্রার শীতলাতলায় চলে এসেছি। আমার বাড়ির থেকে কিন্তু বেশ অনেক দূর জানো তো। তো এখানে চলে এসেছি পুজো দিতে। তো পুজো টুজো দেবো এবার। আর দেখেছো কত ভিড়। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় কিন্তু 6:30 জানো তো, বেশি সময়ও হয়নি। এই 6:30 নাগাদই কিন্তু মন্দিরের মধ্যে উপচে পড়ছে ভিড়। আর এই যে দেখো এই জায়গাটায় করে জল ঢালা হচ্ছে। এখানে তো এতটা পরিমাণে ঠেলাঠেলি জল ঢালার জায়গায় কি বলবো। আর এখানে একটা নিয়ম আছে জানো তো, পুজো টুজো দেওয়ার পর কিন্তু একটু তেলে ভাজা মুড়ি খেয়ে তবেই বাড়ি আসতে হয়। তো যাই হোক, সবাই করলাম সেই নিয়মটা। একটু তেলে ভাজা কিনেছিলাম, সেখান থেকে একটু মুড়ি খেয়ে তবেই বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে যেটা থাকে আবার সেই সংসারের সমস্ত কাজ, যে কটা কাজ পড়েছিল সেগুলো। তো এদিকে দেখো, এদিকের এই জামা কাপড়গুলো তখন তো মেলে দিয়ে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে, কিছুটা বাইরের দিকেই মেলেছিলাম, আর ছাদে মেলা হয়নি তখন। তো যাই হোক, ওই জামা কাপড়গুলো ওখানেই শুকিয়ে যাবে। আর এদিকে দেখো সেই যেটা পরে আর কি পুজো টুজো দিতে গেলাম, সেই তো গঙ্গাঘাটে নেমেছিলাম। আর গঙ্গাঘাটে তো খালি কাদা আর মানে জল আর কাদা। তো এই কাদা জলের মধ্যে না কাপড়টাও কিন্তু ওই কাদা মাখামাখি হয়ে গিয়েছিল। তো সেই কারণে বাড়ি আসতে না আসতেই আগেই তাকে ভালোভাবে কেচে ধুয়ে আর কি ছাদে মেলে দিচ্ছি। আর এখন ধরো বাজে ওই সকাল 8:30 নাগাদ। তো এখন দেখেছো কত রোদ, আর আমার মাথার ওপরে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো। এখন ভিডিও করার পর যখন আমি দেখছি ভিডিওটা, সত্যি বলছি আকাশটা দেখে আমার মনটা ভরে যাচ্ছে যেন। একদম মাথার ওপরে একদম নীল আকাশ। আর জানো তো সত্যি বলছি, মনের বাপি বেশ কিছুদিন আগে না ওই ছাদের মধ্যে একটা শেড
করবে বলেছিল। তো আমি বললাম হ্যাঁ গো, তুমি যে ছাদের ওপরে শেড করছো, তো ছাদে ওঠার পর আমি যখন ওপরের দিকে তাকাবো তখন একটা কেমন বদ্ধ বদ্ধ পরিবেশ, নিচেটাতেও তাই, ছাদে উঠবো সেখানেও তাই বদ্ধ পরিবেশ। ছাদে উঠে যদি মাথার ওপর নীল আকাশ না দেখা যায় তাহলে একটা মনটা কেমনই একটা হয়ে যায় জানো তো। যদিও জানি যে শেডটা করলে একটু ছাদটা আর কি ওই রোদ ঝড় জল থেকে আর কি একটুখানি সেফ থাকবে, তবুও সেই কারণেই বলো বা অন্য কোনো কারণেই বলো, সেই এখন এই মুহূর্তে কিন্তু এই শেড করাটা আর কি বন্ধ আছে। জানি না আবার কখন কি মাথায় চাপবে, তখন আবার দেখবো করে ফেলেছে। আর আজকে জানো তো ওই স্নান করার পর কিন্তু পুজো সেরে আর পুজো দিতে যাওয়া হয়নি, কারণ আজকে একটু মানে ভোর ভোরই বেরিয়েছি। তার কারণ হচ্ছে ওই যে বললাম এতটা পরিমাণে লাইন পড়ে আর এতটা পরিমাণে ভিড় হয় যে জলটা আমি কষ্ট করে তুলছি ঠাকুরের মন্দিরে বা ঠাকুরের থানে গিয়ে ঢালবো, সেই জলটা তখন না ঠাকুরের থানে পড়ে না, মানুষের মাথায় গায়ে গিয়ে পড়ে। মানে এতটা পরিমাণে ভিড় হয়, মানে ঠেলে তোমায় পারলে লাইন থেকে বার করে দেবে, না হলে তুমি যদি উপর হয়ে জল ঢালতে যাও ঠাকুরের থানে, তোমার ঘাড়ে মাথায় সবাই জল ঢেলে দিয়ে চলে যাবে। তো এই হয় ব্যাপার জানো তো। সেই কারণে ভাবলাম যতটা সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসতে পারবো ততটাই ভালো, কারণ তখন একটু হয়তো তখন তো দেখলেই তাও 6:30টার সময় অতটা পরিমাণে ভিড়। তো যাই হোক, মানে বেশি আর কি ভোর ভোর গেলে কি হয় বলো তো, ওই ফাঁকা থাকে, একটু শান্তি করে পুজো দেওয়া যায়, শান্তি করে একটু মায়ের দর্শন পাওয়া যায়, এটাই আর কি। আর এদিকে দেখলেই জল টল ঢেলে চলে এসেছিলাম, তারপর ছাদে জামা কাপড় মেলে দিই, যে এখন দেখো পুজোটা করে নিচ্ছি। পুজো টুজো করে নিয়ে তারপর নিচে গিয়ে জাস্ট ওই টিফিন করেছিলাম হালকা করে, ওই চিড়ে ভিজিয়ে একটু খেয়েছিলাম। আর ওখানে তো এক মুঠো মুড়ি আর একটা তেলে ভাজা, ছোটো একটা তেলে ভাজা খেয়েই এসেছিলাম। আর বাড়ি এসে ওই যে মুড়ি খেলাম একটু। আর দেখো ওই যে ঝড়ে আম পড়েছিল না, এই আমগুলোকে কিন্তু ভালোভাবে কেটে দিয়েছি, ছাদে এসে মেলে দিলাম, কারণ আমগুলো এবার ঘরে রাখতে রাখতে না নরম হয়ে যাবে, তখন একটা হলুদ দাগ এসে যাবে, তখন কিন্তু আর আচারই বলো চাটনি বলো যাই করি না কেন কিছুই ভালো লাগবে না। সেই কারণে ভাবলাম যে যাই ছাদে গিয়ে, বেশ ভালো রোদ আছে তো মেলে দিই, একটু আমের আর কি আচারই করে ফেলবো আর কি। তো মনের বাপি আখের গুড় নিয়েই এসেছিলো, তো ভাবলাম আচারটা করেই ফেলি। এদিকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা, মানে কিছুটা ওই আচারের মশলা করে নিচ্ছি। 1 চামচে 5 ফোড়ন দিয়েছিলাম, 1 চামচে জিরে দিয়েছিলাম, 2-3টে শুকনো লঙ্কা, একটু সামান্য ধনে, সর্ষে, ব্যাস এটাই হচ্ছে আচারের মশলা। এটা দিয়ে শুকনো খোলায় নেড়ে সাইডে নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলে এটাকে কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নেবো। তারপর কড়াই হালকা একটু তেল দিয়ে নেবো 1 চামচ 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আর কি ফোড়ন দিয়ে আমগুলো ভালোভাবে ঢেলে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তবে একটু একটু করে গুড় দিয়ে এবার আচারটা তৈরি করব। আর নামানোর আগে তো ভাজা মশলাটা গুঁড়িয়ে দেবই। তো এই প্রসেসেই কিন্তু আমি প্রত্যেকটা আচার করি, আর বেশ ভালো হয় খেতে, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই যে দেখলে আমটা কিন্তু 2-3 ঘন্টা রোদই পেয়েছে জানো তো। তো সেই কারণে না আর ভাবলাম যে ঠিকই আছে, চলো এবার আচারটা করে ফেলেন, কারণ রাত্রির দিকে তো ওই সন্ধ্যার দিকে প্রতিদিনই মেয়েটাকে নিয়ে বেরোতে হয় পড়তে নিয়ে যেতে, তো সেই কারণে সময় হয়ে ওঠে না, তাই জন্য না দুপুরবেলার দিকেই করে রাখছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটা হচ্ছে সবথেকে বড় কথা, সেটা হচ্ছে আজকে রান্না নেই। মানে গতকাল ভাত করা আছে, যেহেতু আজকে এটা ঠান্ডার উপোস, তো সেই কারণে গতকাল রাতে ভাত করা আছে, সেই ভাতটায় জল ঢেলে রাখা আছে, সেই জল ঢালা ভাতটাই আর কি আজকে খাওয়া হবে। তো এটাই হচ্ছে এই উপোসের রীতিনীতি, বাড়ির ফ্যামিলির লোকেরা সবই আর কি পান্তা বলো বা ঠান্ডা ভাত বলো সেটা খাবে। আর এদিকে দেখো আমার আচারটা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ জাল দিয়ে মানে পাক দিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বা নিজেদের মধ্যে সংবেদনশীলতাকে গড়ে তোলার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে ঈশ্বরের প্রার্থনা করাটা কিন্তু অনেকটা জরুরি, অনেকটা গুরুত্বপূর্ণ। এটা না অনেক বড় ভূমিকা পালন করে। আর দেখো এদিকে করে নিচ্ছি একটু আলু ভাজা, আর পাশে রয়েইছে একটু ভাত, মানে গতকাল রাতের ভাত, পান্তা ভাত। তো এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। তো এটাই আর কি সবাই খেয়ে নেবে। আর এই যে দেখো জল ঢেলে ভাতটা রাখা রয়েছে, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো এটাই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া, রাতে যা হবে রাতে দেখা যাবে। আর এদিকে যেহেতু আমাদের উপোস, তো সেই জন্য একটু সাবু ভিজিয়ে নিয়েছি, তো এটাই খাবো আর কি। তো এটাই আজকে দুপুরের লাঞ্চ করে নিয়ে একটু তো রেস্ট হয়ও নি, তারপর কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নাচের স্কুলে। তো আজকের ফাইনাল রিহার্সাল ছিল, তো সেই কারণে যেতেই হতো, তো একটুও শোয়া হয়নি।
হয়নি। বাড়ি ফিরে দেখো করে নিচ্ছি একটু ওই ঘুগনি, তারপর করে নেবো কয়েকটা লুচি। আর যেটা তোমাদের বলছিলাম, অধিকাংশ মানুষই এই সময় যা প্রার্থনা করেন তার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পূরণ হয়। তাই প্রার্থনার সময় হিসাবে, শ্রেষ্ঠ সময় হিসাবে এই ব্রহ্ম মুহূর্তকেই ধরা হয়। এই সময় ঘুম থেকে উঠলে আমাদের মধ্যে কর্মদক্ষতা বেড়ে যায়। যে বিষয়টা তুমি মনে করছো, তুমি মনে প্রাণে চাইছো ঈশ্বরের কাছে, সেটা যদি এই সময় নিবেদন করো, এই সময় নিবেদন করে সেটা যদি চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়, সুফল পাওয়া যায়। ঈশ্বর তোমাকে সুযোগ দিচ্ছে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের সমস্ত সমস্যার সমাধান করতে। আর যে কাজটা আমরা অনেকেই কিন্তু অ্যালার্ম দিয়েও করতে পারি না, মানে অ্যালার্ম দিয়েও ঘুম থেকে উঠতে পারি না, সেটা যদি নিজের থেকে হয়, নিজের থেকেই ঘুম ভেঙে যায় ভোরবেলায়, তাহলে তো এর থেকে ভালো কথা আর কিছুই নেই। আর প্রত্যেক দিন যদি এমনই ভোর উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নেওয়া হয়, তাহলে তো সময়ের কাজ সময়ের আগেই শেষ হয়ে যাবে, আর আমরা বিশ্রামের জন্য কিন্তু অনেকটা সময় পেয়ে যাব। কি বলতো, আমাদের একটু কুড়েমি, একটু অলসতার কারণেই কিন্তু আমরা প্রত্যেক দিন দেরি করে ঘুম থেকে উঠি। আর তোমরা দেখলেই তো আজকে রাতে ডিনারে ছিল ঘুগনি, লুচি, ব্যাস এটাই। তো ডিনার কমপ্লিট, এবার সকালের জন্য কিশমিশ ভেজানো হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।